আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিতের 8.3-এর 11 নম্বর অঙ্কের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করব। তো 8 নম্বর অঙ্কে 11 নম্বর অঙ্কের যে সমস্যাগুলো অ্যাকচুয়ালি সমস্যাগুলো আসলে কি মিন করে সেই জিনিসটা বোঝার চেষ্টা করবো। ধরো সাপোজ তোমার কাছে কি একজন বললো যে সাইন থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটার মান কত। তো একজন বললো যে ভাইয়া যে সাইন থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা জানি সাইন 0 ডিগ্রি মান 0, অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তো আরেকজন বললো যে না, সাইন থিটা ইকুয়াল টু সাইন হচ্ছে 180 ডিগ্রি মান 0, অর্থাৎ সে বললো যে থিটার মান 180 ডিগ্রি। তো এইভাবে আরো একজন বললো যে না, সাইন থিটা ইকুয়াল টু 0। তো সাইন আমরা জানি সাইন থিটা ইকুয়াল যে সাইন 360 ডিগ্রি মানও 0, অর্থাৎ আমি বললাম যে থিটা ইকুয়াল টু 360 ডিগ্রি। তো এরকম ভাবে কিন্তু আমরা একই মানের জন্য জিরোর জন্য দেখো কতগুলো কোণ পাইলাম, একটা হচ্ছে 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। তুমি যদি এরকম ভাবে কয়েকটা মান মানে এরকম কয়েক হাজার মান তুমি বের করতে পারবা যে অনেকগুলো কোণের জন্যই কিন্তু সাইনের এই অনুপাতের মান হচ্ছে 0। তাহলে আমরা এখানে শিওর হতে পারলাম না যে ঠিক এখানে কত ডিগ্রি কোণটা আমাদের অ্যান্সার হবে। তো এখানে কিন্তু আমাদের 0 হতে পারে, 180 হতে পারে, 360 হতে পারে, এরকম ভাবে কিন্তু আরো আরো অনেক কোণগুলো অনেক অনেক কোণের জন্য কিন্তু আমাদের 0 আসবে। তাহলে আমরা এখানে শিওর হবো কত, কিভাবে যে সাইন 0 ডিগ্রি সাইন কত ডিগ্রি মান আছে 0। এইটার জন্য আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলোকে বুঝতে হবে। চলো দেখে নিই আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো ঠিক কি মিন করতেছে। প্রথমে ধরো সাপোজ আমাদের কাছে বলা আছে যে একটা প্রথম যে অঙ্কটা 11 ক, সেটা আছে cot আলফা ইকুয়াল cot আলফা ইকুয়াল -√3, এবং এইখানে একটা শর্ত দেওয়া আছে যে শর্তটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেখানে তোমার হচ্ছে এই যে আলফার মানটা সেটা হচ্ছে 3π/2 থেকে বড়, এবং এইটা হচ্ছে তোমার 2π থেকে ছোট। এই শর্তটা আমাদের এখানে দেওয়া আছে। দেখো এই শর্তটা আমাদের এখানে দেওয়া আছে। কারণ বলতে যে তুমি এই যে কোণগুলো আছে 270 থেকে বড় এবং 360 থেকে ছোট, এর ভিতরে কোন মানের জন্য cot আলফার মান হচ্ছে -√3, মানে আলফা এর কোন মানের জন্য এই রেঞ্জের ভিতরে মানের জন্য -√3 মান পাওয়া সম্ভব, সেই আলফাটা আমাদের বের করতে হবে। তো এইটা করার জন্য যে কাজটা করতে হবে, সর্বপ্রথম কয়েকটা স্টেপ বাই স্টেপ অবলম্বন করবো। সেগুলোর ক্ষেত্রে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কি, প্রথম স্টেপ সেটা হচ্ছে এদিকে cot আছে, আমি cot লিখলাম, এদিকে আলফা লিখে দিলাম, এবং এইখানে যে মাইনাস আছে, মাইনাস না প্লাস আমি দেখা দেখি করবো না, আমি জাস্ট যা আছে তাই লিখে দিলাম। মেন কথা হচ্ছে যে এইদিকে যেহেতু cot, তো ওইদিকে এটাকে আমরা cot বানাবো, আমরা লিখবো যে cot কত ডিগ্রির মান, cot কত ডিগ্রি মান হচ্ছে √3, এটা দেখবো। তো আমরা জানি cot হচ্ছে cot, আমরা জানি cot 3 ডিগ্রির মান, অর্থাৎ π/6 এর মান কিন্তু √3 হয়। তাহলে আমরা লিখে দিতে পারি যে √3 জায়গায় cot π/6 বা cot 3 ডিগ্রি মান √3, √3 জায়গায় জাস্ট আমরা π/6 লিখে দিলাম। তো এইটা হয়ে গেল আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর স্টেপ হচ্ছে কি, আমরা দেখবো যে এই রেঞ্জে আমাদের কোন কোন কোয়াড্রেন্টকে ইন্ডিকেট করতেছে। তখন এই রেঞ্জটা বলতেছে কত, আমরা জানি এইটা হচ্ছে 0, এইটা হচ্ছে আমাদের π/2, এইটা হচ্ছে আমাদের π, এইটা হচ্ছে আমরা 3π/2, এইটা ধরো আমরা লিখলাম আবার 2π। এরকম ভাবে কিন্তু কোণগুলো আস্তে আস্তে বাড়তেছে। আমরা জানি কি ত্রিকোণমিতিক অনুপাতের কোণের মান কিন্তু সীমা নেই, এটা কিন্তু প্লাস অসীম পর্যন্ত হইতে পারে। আচ্ছা দেখো, তাহলে বলতে এটা 3π/2 থেকে বড়, আলফার মানটা কি 3π/2 থেকে বড়, মানে এই 3π/2 থেকে এই কোণটা অবশ্যই বড় হইতে হবে। তো অবশ্যই বড় মানে এই দিকে হইতে হবে, এবং সেটা বলতে কি যে 2π থেকে ছোট, অর্থাৎ এই যে কোণটা আছে সেই কোণ সেও কিন্তু আমাদের ছোট হইতে হবে। এটাই কিন্তু আমাদের এখানে বলে দেওয়া আছে। তারা বলছে যে এই কোয়াড্রেন্টে কোন মানের জন্য, আলফা এর কোন মানের জন্য তোমার -43 পাওয়া যায় সেটা বের করো। তো এটা বের করার জন্য আমরা প্রথমে বুঝলাম যে এই রেঞ্জ আমাদেরকে এই ঘরকে ইন্ডিকেট করতেছে, তাহলে এই ঘরটা আমাদের চতুর্থ ঘরটাকে আমাদের ইন্ডিকেট করতেছে, তাহলে এই ঘরে আমাদের একটা মান বের করতে হবে। তো বের করার জন্য এইবার এটা হচ্ছে 2 নম্বর ধাপ। তাহলে আমরা দেখলাম যে কত নম্বর ঘরে আমাদের এই কোণটা পড়ছে সেই জিনিসটা দেখবো আমরা, এই রেঞ্জ থেকে দেখবো আমরা। তো বুঝলাম যে আমাদের চতুর্থ ঘরটাকে ইন্ডিকেট করতেছে। এরপরে যদি দেখবো সেটা হচ্ছে যে এই কতের আগের চিহ্নটা কি, মাইনাস। আচ্ছা কট কি ওইখানে মাইনাস? দেখো তো আমরা জানি এখানে কজ এবং সেক হচ্ছে প্লাস, আর বাকি সবগুলো হচ্ছে কি মাইনাস। কট কি এখানে মাইনাস, তার মানে ওই ঘরে তোমার কোন একটা কোণের জন্য মাইনাস মান পাওয়া সম্ভব। তাহলে বুঝলাম হ্যাঁ কট ওই ঘরে মাইনাস, তার মানে ওইখানে আমাদের একটা অ্যান্সার পাওয়া সম্ভব। এখন যদি সম্ভব হয় তাহলে 3 নম্বর ধাপ আমাদের মাইনাস কিনা দেখলাম, হ্যাঁ ওই ঘরে মাইনাস, অর্থাৎ ওই ঘরে পৌঁছানোর জন্য
এখন তোমার যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে এই ঘরের কোণটাকে কিভাবে আমি বের করে নেব, কোন কোণের জন্য -√3 পাবো, সেটা করার সহজ একটা টেকনিক। সেটা হচ্ছে কি আমরা দেখবো যে দেখো আমি এই ঘরে পৌঁছানোর দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে বলবো যে ভাই এইখান থেকে 3π/2 থেকে সামথিং বড় একটা কোণ, এই ঘরে যে কোণটা হবে সেই কোণটা হচ্ছে 3π/2 থেকে বড়, অথবা আমি এটা বলতে পারি 2π থেকে ছোট। আমি দুইভাবে বলতে পারি। তা আমি এই জায়গাটায় এই কোণটাকে আমি লেখার জন্য লিখলাম যে হচ্ছে 3π/2 এর থেকে হচ্ছে বড়, বড় হইলে যোগ কত বড়, এই যে লাস্টে যে জিনিসটা আছে না জাস্ট এতটুকু বড়ই হবে। আচ্ছা এই জিনিসটা কিভাবে আসছে না আসছে এই ডিটেলস আমি একটু দেখবো পরবর্তীতে। তাহলে আমি জাস্ট এই কোণটাকে আমি চাইতেছি কি এখানে cos লিখে দিব, তো cos লিখে দিলাম যে আমি এই কোণের পরিবর্তে মাইনাস এই কোণটার পরিবর্তে জাস্ট আমি এই কোণটা লিখতে পারি। আচ্ছা এই কোণটা লিখতে পারি, কিন্তু দেখো তুমি এই লাইনটাকে ক্যালকুলেট করে আবার এই লাইন পাওয়া যায় কিনা আমাদের দেখতে হবে। তাহলে বুঝবো যে এই লাইনকে ক্যালকুলেট করে এই লাইন পাওয়া যায়, তাহলে বলতে পারি যে এই লাইনটাকে এই লাইন লিখতে পারি আমরা। তো এখন দেখি সেই লাইনটা ক্যালকুলেট করে কি আসে। আমরা জানি একটু আগে যেটা দেখলাম আমরা যে 3 × π/2 প্লাস π/6, এটা থাকলে আমরা কিভাবে জানি ভাঙতাম, এটা মান কিভাবে বের করতাম। দেখো আমরা জানতাম যে এখানে 3 থাকলে বিজোড় আছে, বিজোড় থাকলে cot হয়ে যাবে tan হয়ে যাবে, cot tan হয়ে যাবে। আর লাস্টে কত π/6 হয়তো π/6 বসিয়ে দিলাম। এবার কত নম্বর ঘরকে ইন্ডিকেট করতেছে 3 এর থেকে একটু বড়, 1 2 3 তার থেকে বড় মানে চতুর্থ ঘর। চতুর্থ ঘরে কটের মান কি প্লাস না মাইনাস, মাইনাস। তার মানে দেখো আমি এই যে এইটাকে যদি লিখতাম তাহলে এইটা সমান সমান পাচ্ছি হচ্ছে -tan π/6, কিন্তু এখানে আছে কত -cot π/6, তার মানে এটা পুরোটাই উল্টা হয়ে গেছে। এটা ছিল -cot, আমাদের হয়ে গেছে -tan। এই লাইনটাকে ক্যালকুলেট করলে -tan পাচ্ছি, তার মানে এটা আমাদের এই লাইনটা আমাদের রং, এই লাইনটা আমরা লিখতে পারবো। তাহলে কোন লাইনটা লিখবো, দেখো আমি এই ঘরে পৌঁছানো বলো আরেকটা রাস্তা আছে, সেটা কি বলো যে ভাই এটা 2π থেকে ছোট, 2π এর থেকে ছোট যদি হতো তাহলে আমি কিভাবে লিখতাম, লিখতাম যে cot এটা 2π এর থেকে ছোট, 2π এর থেকে ছোট, তাহলে সেটা কত মাইনাস কতটুকু ছোট, এই যে π/6, π/6। তাহলে দেখো তো এইবার আমরা এই লাইনকে ক্যালকুলেশন করে আমরা এই লাইনে বসাতে পারি কিনা। এই লাইনটাকে ক্যালকুলেট করলে কি হবে, আমরা লিখবো হচ্ছে এখানে যে cot এটা হচ্ছে 4 × π/2 মাইনাস π/6, কারণ পায়ের দ্বিগুণ π/2 কত 4, তাহলে 4 আছে তাহলে cot কি থাকবে, cot থাকবে, এবং ওই লাস্টে π/6 আছে বসিয়ে দিলাম। তাহলে দেখো এখন কোন ঘরে পড়ছে সেই ঘরটা চিন্তা করি, এটাতে 4 নাম্বার ঘরের থেকে একটু কম, তাহলে আমরা জানি 4 হচ্ছে এখানে, 4 থেকে একটু কম মানে এই চতুর্থ ঘরে cot হচ্ছে নেগেটিভ, অর্থাৎ হচ্ছে এই cot নেগেটিভ নেগেটিভ। দেখো তো এই লাইনটা ক্যালকুলেট করলে কি সেই আমাদের আগের লাইনটাই পেয়ে গেলাম না। অর্থাৎ আমরা জানি এই কোণটাকে দুইভাবে লিখতে পারি। ধরো সাপোজ তোমার কাছে 120 ডিগ্রি কোণ আছে, 120 ডিগ্রি কোণটাকে তুমি কয়ভাবে লিখতে পারো, দেখো একটা জিনিসটা বললে কি যে ভাই এটা হচ্ছে 90 থেকে 90 ডিগ্রির সাথে যদি তুমি 30 ডিগ্রি যোগ করো তাহলে তুমি 120 ডিগ্রি পাও। তো ঠিক আছে, 90 এর সাথে 30 যোগ করলে 120 পাওয়া যায়। আরেকজন বললো যে না ভাই এটা হচ্ছে 180 থেকে 60 ডিগ্রি ছোট, তাও কিন্তু সেই 120 ডিগ্রি কিন্তু পাবে। তাহলে আমরা 120 ডিগ্রি কোণটাকে আমরা কয়ভাবে লিখতে পারি, 90 + 30 অথবা 180 - 60। তুমি ওইটাকে তাই লিখছো যে 270 যোগ হচ্ছে এই দেখো 270 যোগ 30 300 ডিগ্রি, 270 যোগ এটা 30 মানে আমাদের হচ্ছে কত আলটিমেট 300 ডিগ্রি, 300 ডিগ্রিটা। আর ওই কোণটাকে বললাম যে 300 ডিগ্রি কোণের ক্ষেত্রে হবে, তারপর দেখলাম যে পরে কি না এটা হবে না, তারপর বললাম কি যে ওই কোণটাকে আমরা লিখলাম যে 200 2 মানে 360 360 - 30 π/6 মানে 30 আছে। এটা অ্যাকচুয়াল ওই আমাদের 300 ডিগ্রির জন্য সত্য না, এটা হচ্ছে কত ডিগ্রি সত্য, এটা হচ্ছে আমাদের 330 ডিগ্রির জন্য আসলে সত্য হবে। অর্থাৎ এই যে 270 থেকে বড়, 270 থেকে বড় এবং 360 থেকে ছোট এরকম কোন কোণের জন্য মান -√3 পাওয়া যাবে, সেটা হচ্ছে আমাদের কত 330 ডিগ্রি, 330 ডিগ্রি। তো এটা বের করবো কিভাবে, আমরা প্রথম থেকে একটু দেখে আবার দেখো আমরা তাহলে বুঝলাম যে এখানে যে দুই ভাবে দেওয়া যাবে, একটা হচ্ছে π/2 এর একটা জিনিস খেয়াল করে এখানে যে এখানে 2π যখন লিখছিলাম 2π, এই 2π কিন্তু π/2 এর জোড় গুণিতক, 2π কিন্তু π/2 এর জোড় গুণিতক, কিন্তু এই 3π/2 এটা কিন্তু দেখো বিজোড় গুণিতক। আচ্ছা বিজোড় গুণিতক হলে কি সমস্যা, আর cot tan হয়ে যায়, উল্টায় যায়। আর জোড় গুণিতক হলে কি cot ই থাকে। তো আমি যখন এটা cot ছিল আমি চাচ্ছি কি cot ই রাখবো, আমি cot থেকে tan করতে চাই না, তাহলে আমি এইটাকে এখানে এমন ভাবে নিয়ে আসবো যেন জোড় গুণিতক হয়। এর জন্য আমরা এই লাইনটাকে আমরা ধরবোই না, কারণ এই লাইনটা থেকে যদি বড় বলি তাহলে কিন্তু সে দেখো 3π মানে অর্থাৎ π/2 এর বিজোড় গুণিতক। যদি আমরা এই আগের ঘরে আসতাম যে 3π/2 থেকে ছোট, তারপরেও কিন্তু সেটা কিন্তু আমাদের বিজোড় গুণিতক হচ্ছে। তাহলে এই ঘরে পৌঁছানোর জন্য কি কাজটা করবো আমরা, এই ঘরে পৌঁছানোর জন্য পায়ের
থেকে একটু বেশি, পাই জোড় গুণিতক না বিজোড় গুণিতক, দেখো তো পাই হচ্ছে পাই ভাগ 2 এর জোড় গুণিতক বিজোড় গুণিতক, দেখো পাইকে লিখতে পারি কি পাই ভাগ 2 ইনটু 2, পাই ভাগ 2 এর জোড় গুণিতক। তাহলে আমরা এই ঘরে পৌঁছানোর জন্য কি লিখবো, পাই প্লাস সামথিং সব সময়। আবার যদি এই ঘরে পৌঁছাতে হয় তাহলে কি পায়ের থেকে সামথিং ছোট, তাহলে লিখবো পাই মাইনাস সামথিং, যেটা হোক না কেন থিটা। আর এটাকে বলবো কি পাই প্লাস থিটা। এই ঘরে পৌঁছাতে গেলে কি লিখবো, এই 2 পাই থেকে ছোট 2 পাই মাইনাস থিটা। আবার দেখো আমাদের এই ঘরে পৌঁছাতে গেলে কি 0 থেকে একটু বেশি, তাহলে 0 প্লাস থিটা এরকম লিখতে পারি। দেখো এই ঘরে পৌঁছাতে সব ঘরে কিন্তু আমরা এখন পৌঁছাতে পারবো। এখন 2 পাই এর থেকে যদি বড় হয় তাহলে কি লিখবো, যে 2 পাই প্লাস থিটা। এই জিনিসগুলো সবগুলো আমরা এক এক করে বুঝে ফেলবো। আমরা আরো কিছু এক্সাম্পল দেখলে, তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে কি বললাম, যে √3 জায়গায় পর কত ডিগ্রি মান √3, পর কেন নিলাম কারণ এদিকে পর আছে, তো পর কত ডিগ্রি মান √3, পর হচ্ছে 3 ডিগ্রি মান √3, পর 3 ডিগ্রি নিলাম আর পাই ভাগ 6 নিলাম। এরপরে দেখবো যে এই রেঞ্জে কোন কোন ঘরকে ইন্ডিকেট করতেছে। আমরা দেখলাম যে এই রেঞ্জে এই ঘরটাকে আমরা ইন্ডিকেট করতেছি। তাহলে এই ঘরে পৌঁছানোর রাস্তা হচ্ছে কয়টা, আর এটা তো 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে বললাম কি যেখানে মাইনাস একটা, ওই ঘরে কি মাইনাস আছে, কত মান, হ্যাঁ মাইনাস আছে, তাহলে কি আমরা বলবো যে ওই ঘরে একটা মান পাওয়া সম্ভব। তাহলে সম্ভব যদি হয় সেই কোনটা কেমন হবে, আমরা বললাম এর পরের ধাপে গিয়ে সেটা হচ্ছে যে এইটা পৌঁছানোর দুইটা রাস্তা আছে, 2 পাই থেকে ছোট অথবা কি 3 পাই ভাগ 2 থেকে বড়। তার বললাম 3 পাই ভাগ 2 থেকে বড় করবো না, কারণ এটা বিজোড় গুণিতক পাই ভাগ 2 এর ওই পাশে যে 2 পাই থেকে ছোট অর্থাৎ পাই ভাগ 2 এর জোড় গুণিতক। তাহলে আমি লিখবো এটাকে জাস্ট cos 2 পাই মাইনাস পাই ভাগ 6। তাহলে আলফার মানটা বলবো কি এদিকে পদ আছে, এদিকে পদ আছে, পদ ক্যান্সেল আউট করে দিলে আলফার সমান থাকবে কি এই যে 2 পাই মাইনাস পাই ভাগ 6, যেটাকে লসাগু করলে আমাদের 6 আর 7 কত হবে 12 পাই মাইনাস শুধু পাই। তার মানে আলটিমেট আমাদের আলফার মানটা হচ্ছে 11 পাই ভাগ। দেখো তুমি যদি আগের মতো এটা উল্টায় দেখো তো পড়ো তো, সে আগে যেরকম করছিলাম না যে পদ আলফা সমান পদ 11 পাই ভাগ 6 এর মান কত আসে, ওইটা আসে কিনা দেখি আমরা আগের মতো 11 পাই ভাগ 6। তো এটাকে কি করতাম, ভাঙার সময় আমরা কি করতাম, যে হচ্ছে 11 কে 6 দ্বারা ভাগ করতাম, তো দেখতাম 2 এর কাছাকাছি ভ্যালু হয়। তো 2 এর কাছাকাছি ভ্যালু মানে কি 2 পাই এর থেকে একটু ছোট, 2 এর তো কাছাকাছি 2 তো না, কত ছোট ওই যে লাস্টে পাই ভাগ 6 পাই ভাগ। তাহলে এটাকে আবার পড়লে কি করতাম, পর এর পায়ের দ্বিগুণ অর্থাৎ পাই ভাগ 2 এর কত গুণ 4 গুণ মাইনাস পাই ভাগ 6। তাহলে এখানে জোড় আছে, জোড় থাকলে পর হয়ে যাবে এবং পর থাকলে পর হয়ে গেল আমাদের। এবং লাস্টে যে পাই ভাগ 6 আছে, পাই ভাগ 6 বসাবো। আরেকটা কথা বলছিলাম যে কত নম্বর ঘরে আছে দেখবো আমরা, কত নম্বর ঘরে আছে দেখো তো, যে 4 এর থেকে একটু ছোট 1 2 3 4 এর থেকে একটু ছোট, আমরা চতুর্থ ঘরে আছে। চতুর্থ ঘরে পদ হচ্ছে মাইনাস, অর্থাৎ এটা মাইনাস চিহ্ন আসবে এবং মাইনাস পর 30 ডিগ্রি মান হচ্ছে পর 30 ডিগ্রি হচ্ছে √3 অর্থাৎ মাইনাস। দেখো এই যে এটাই কিন্তু আমরা অ্যানসার লিখছি, আমরা পর আলফা সমান মাইনাস এই পদ এত ডিগ্রি মান কত মাইনাস। তাহলে বলবো কি আলফা সমান কত 11 পাই ভাগ 6 এবং এই কোণটার স্পেশালিটি কি সেটা হচ্ছে কি আমাদের এই রেঞ্জের ভিতরে কিন্তু এই কোণটা আছে। এইভাবে আমাদের বের করতে বলতে পারে যে ওই রেঞ্জের ভিতরে স্পেসিফিক ভাবে বলে দিবে যে ওই রেঞ্জের ভিতরে কত ডিগ্রি কোণের জন্য আমাদের মানটা মাইনাস করতে হবে বের করতে। তো এইভাবে আমরা খুব সহজে কিন্তু বের করে ফেলতে পারবো। আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো, এর জন্য কিন্তু আরো ক্লিয়ার করতে পারবো। দেখো এই অধ্যায়ের আমরা 11 খ নম্বর অঙ্কটা যদি করি, খ নম্বর দেওয়া আছে আলফা ইকুয়াল এটা cos আলফা সমান দেওয়া আছে মাইনাস এবং যে রেঞ্জটা দেওয়া আছে সেই রেঞ্জটা হচ্ছে পাই ভাগ 2, আলফার মানটা হচ্ছে পাই ভাগ 2 থেকে বড় এবং আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 পাই ভাগ 2 থেকে ছোট, 3 পাই ভাগ 2 থেকে এই রেঞ্জটা আমাদের দেওয়া আছে। তো এই রেঞ্জের ক্ষেত্রে আমরা দেখবো কোনটা কি হয় না হয়, আমরা এটা নিচে দিই না। প্রথমে দেখবো হচ্ছে কি আমরা বলছিলাম যে মাইনাস প্লাস কিছু দেখা যায় কি নাই, এদিকে যেহেতু পদ আছে তাহলে cos কত ডিগ্রির মানে হাফ সেটা আমরা এখন বসাই দিই। তাহলে আমরা জানি cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে cos 60 ডিগ্রি মানে কত পাই ভাগ। প্রথম ধাপ শেষ। এবার আমাদের দ্বিতীয় নম্বর ধাপ হচ্ছে রেঞ্জটাকে, এই রেঞ্জ অনুযায়ী আমরা কোন কোন ঘরকে পাচ্ছি সেটাকে দেখবো আমরা এই রেঞ্জের ভিতরে। দেখো বলছে পাই ভাগ 2 থেকে বড়, তার মানে এই যে পাই ভাগ 2 এখান থেকে বড় এবং বলছে 3 পাই ভাগ 2 থেকে ছোট, তার মানে এই 3 পাই ভাগ 2 থেকে ছোট। তার মানে এই যে আমাদের এই রেঞ্জের ভিতরে যদি আমরা দেখি রেঞ্জের ভিতরে এই ঘরটা আছে এবং কিন্তু আমাদের এই ঘরটা, এই দুইটা ঘরে কিন্তু আছে। এখন তাহলে আমাদের 2 নম্বর ধাপ শেষ, কত নম্বর ঘরে আছে আমরা দেখে নিলাম কোন কোন ঘর আমাদের এই রেঞ্জের ভিতরে আছে। তারপরে 3 নম্বর যেটা সেটা হচ্ছে কি
যে দেখবো যে এই দুইটা কোন ঘরের ভিতরে কোন কোন ঘরে কজের মান নেগেটিভ পাওয়া যায়। আচ্ছা, এই ঘরে কি কজের মান নেগেটিভ আছে? অবশ্যই আছে, কারণ আমরা জানি কি এই ঘরে সাইন এবং কোসেক আছে পজিটিভ, বাকিগুলো কি নেগেটিভ। তাহলে এই ঘরে কিন্তু আমরা কজের মান নেগেটিভ পাবো। এই ঘরে কি নেগেটিভ পাবো? অবশ্যই পাবো, কারণ tan আর cos বাদে সবগুলো এখানে নেগেটিভ। তাহলে আমাদের এখানেও নেগেটিভ পাওয়া যাবে, এইখানেও একটা নেগেটিভ পাওয়া যাবে। তার মানে এটার কিন্তু অ্যান্সার আমাদের দুইটা হবে। কি হবে? বলবো যে এই রেঞ্জের ভিতরে এই ঘরের একটা কোণের জন্য মান হচ্ছে -1/2 হবে এবং এই ঘরের একটা কোণের জন্য -1/2 পাওয়া যাবে। এখন কথা হচ্ছে কত কোণের জন্য পাওয়া যাবে সেটা আমরা বের করবো। তা বের করার উপায়টা কি? আমরা বলছিলাম যে আমাদের যেহেতু দ্বিতীয় ঘরে এই দ্বিতীয় ঘরে একটা কোণ আছে যেটাকে পাওয়া যাবে, তাহলে দ্বিতীয় ঘরে পৌঁছানোর জন্য কি করবো? এই পাইপ থেকে সামথিং বিয়োগ করবো। কত বিয়োগ করবো? এই যে লাস্টে যে সংখ্যাটা সেটা, এটাকে জাস্ট cos কত লিখবো? পাইপ থেকে সামথিং বিয়োগ, অর্থাৎ 5/3। এখন অনেক প্রশ্ন করলেন যে ভাই মাইনাসটা কোথায় গেল, এখানে লিখলাম না। দেখো, মাইনাস থেকে ক্যান্সেল করার জন্যই কিন্তু আগেই আমরা মাইনাসের ঘরে গিয়ে বসে আসি। 2 নম্বর ঘরে মাইনাস বলে তো আমরা আগেই মাইনাসের ঘরে গেছি, মানে এটাকে ক্যান্সেল ক্যালকুলেশন করলে তুমি অলওয়েজ কিন্তু এটাই না, কারণ এটা কত নম্বর ঘর তুমি নির্দেশ করছে? 2 নম্বর ঘর তুমি নির্দেশ করছে। এটাকে তুমি যে এরকম লিখতে 2 × π/2, 2 নম্বর ঘরকে 2 নম্বর ঘরে cos কি, এই cos নেগেটিভ অর্থাৎ নেগেটিভ চলে আসে। তো এর জন্য আমাদের কিন্তু এই মাইনাসটা নিয়ে কিন্তু আর চিন্তা করার দরকার নেই। তাহলে তুমি বলবা কি, যে আলফা ইকুয়াল এই cos cos ক্যান্সেল আউট হয়ে গেলে পাই মাইনাস পাই ভাগ 3। তো এটাকে লসাগু শুরু করলে আমাদের আসবে কত? 3 পাই থেকে একটা পাই বাদ, মানে 2 পাই ভাগ। অর্থাৎ তুমি যদি এই রেঞ্জের ভিতরে এই আলফার মান 2 পাই/3 হয়, তাহলে কিন্তু সেটা মান আছে -1/2 হবে। এই ঘরেও একটা মান পাওয়া সম্ভব, সেই ঘরে মান পাওয়া সম্ভব যদি হয় তাহলে আমরা বলবো যে এইটুকুকে বাদ দিয়ে আমরা যে তৃতীয় ঘরেও cos এর মান মাইনাস, অর্থাৎ তৃতীয় ঘরে একটা মান পাওয়া সম্ভব। cos আলফা সমান তৃতীয় ঘরে পৌঁছানোর জন্য কি করবো? পায়ের সাথে সামথিং যোগ করবো। তাহলে লিখবো cos পাই প্লাস সামথিং। সামথিং কত? ওই যে বলছিলাম প্রত্যেক ক্ষেত্রে লাস্টে যেটা আছে সেটা π/3। আলফার মানটা এখানে কত হবে? পাই প্লাস π/3, পাই প্লাস π/3। এটাকে আরো ক্যালকুলেট করলে আমাদের 3 পাই প্লাস পাই মানে 4 π/3। তাহলে এই রেঞ্জের ভিতরে এই দুইটা কোণের জন্য, একটা হচ্ছে 4 π/3 আর হচ্ছে 2 π/3, এই কোণের জন্য কিন্তু আমাদের -1/2 মানগুলো চলে আসবে। তুমি যদি এটাকে ট্রাই করে দেখতে পারো, ক্যালকুলেট করে দেখতে পারো, দেখবে প্রত্যেক ক্ষেত্রে এই দুইটা কোণের জন্য কিন্তু তোমার -1/2 আসছে। আরেকটা কথা হচ্ছে কি বললাম, যে এই দুইটা কোণই কিন্তু আমাদের ওই রেঞ্জের ভিতরে আছে। এই শর্ত অনুযায়ী আমাদের কোন কোন মানের জন্য মান -1/2 হবে সেটা আমাদের তার বের করে নিতে হবে। সাপোজ এই অঙ্কটাকে তুমি একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু চেঞ্জ করে দিয়ে এরকম হবে, রেঞ্জ ঠিকই থাকছে, কিন্তু আমাদের চেঞ্জ করে দিয়ে বললো যে তুমি বের করো যে 1/√2 মাইনাস 1/√2 কত এর জন্য মান, কোন কোন কোণের জন্য -1/√2 পাবো। তো আমাদের ক্লাসটা কি, আমাদের এখানে দেখবো cos আলফা মাইনাস কত ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/√2 আমরা জানি, সেটা হচ্ছে cos 45 ডিগ্রি মান, 45 π/3। তাহলে দেখবো এটা লেখা শেষ। 2 নম্বর ধাপ হচ্ছে এই রেঞ্জ কোন কোন ঘরকে নির্দেশ করতেছে, এই ঘর এবং এই ঘর। আচ্ছা, তারপরে 2 নম্বর ধাপ শেষ। 3 নম্বর ধাপে গিয়ে দেখবো কি, যে এই দুইটা ঘরের ভিতরে কোন কোন ঘরে মাইনাস আছে। আমি দেখলাম যে এই ঘরেও পদের মান মাইনাস, এই ঘরেও পদের মান মাইনাস, দুই ঘরে আমাদের অ্যান্সার থাকা সম্ভব। তো ওই ঘরে যদি মাইনাস হয়, তো ওই ঘরে পৌঁছাতে গেলে কি করবো? আমরা পাই থেকে সামথিং বিয়োগ করবো। তাহলে লিখবো হচ্ছে cos আলফা সমান, এটাকে লিখবো যে cos পাই মাইনাস π/4। তাহলে আলফার মান কত আসবে? পাই মাইনাস π/4, পাই মাইনাস π/4। এই একটা মান আসবে, পাইটাকে লসাগু করলে আমাদের আসবে 4 পাই থেকে একটা পাই বাদ, মানে 3 π/4। এবং আরো একটা মানের জন্য আমাদের কিন্তু এই ঘরে কিন্তু একটা মানের জন্য কিন্তু এইটা সত্য, অর্থাৎ সেই মানটা কিভাবে বের করবো? জাস্ট cos আমাদের এই ঘরটাতে পৌঁছাতে গেলে কি করা লাগবে? পায়ের সাথে সামথিং যোগ করা লাগবে। পায়ের সাথে কত যোগ করবো? সেটা হচ্ছে আমাদের এই যে লাস্টে যেটা হবে সেটা পাই প্লাস π/4। তাহলে আমাদের আলফা এর মানটা আসবে কত? পাই প্লাস π/4। তাহলে এখানে আমাদের আলফা একবারে ক্যালকুলেট করলে 4 প্লাস 5 5 π/4 এর জন্য কিন্তু আমাদের এই মানটা -1/√2 আসবে। তো খুব সহজে কিন্তু আমরা এগুলো বের করতে পারি। আরো একটা এক্সাম্পল নিয়ে আমরা বইয়ের এক্সাম্পল গুলো দেখি না। দেখো, আমরা যদি গ নম্বরটা দেখি, সাইন আলফা সমান দেওয়া আছে সাইন আলফা সমান -√3/2। আর এটার ক্ষেত্রে আমাদের রেঞ্জটা দেওয়া আছে কত? রেঞ্জটা দেওয়া আছে হচ্ছে π/4 থেকে বড়, আগে রেঞ্জটাই π/4 থেকে বড় আলফার মানটা, এবং 3 π/4 থেকে ছোট। এটা প্রথমে কাজ হচ্ছে কি আমাদের
এটা হচ্ছে সাইন আলফা থাকবে আমাদের এখানে, এদিকে মাইনাস কত ডিগ্রির মান, সাইন কত ডিগ্রি মান √3 রাখতে আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3 রাখতে, 60 ডিগ্রি যদি পাই ভাগ। এটা প্রথম ধাপ শেষ। এবার ধাপ হচ্ছে কি এই রেঞ্জটা কোন কোন ঘরকে নির্দেশ করতেছে, বলছে 90 থেকে বড় এবং 200 থেকে ছোট। 90 থেকে বড় এবং 200 থেকে ছোট, মানে এই দুইটা ঘর কিন্তু আমাদের ইন্ডিকেট করতেছে, 2 নম্বর ঘর এবং 3 নম্বর। 2 নম্বর স্টেপ শেষ। এবার 3 নম্বর স্টেপে যদি আমরা যাই, 3 নম্বর স্টেপে হচ্ছে এরকম যে দেখবো এখানে কি চিহ্ন আছে, সাইন এর মাইনাস। আচ্ছা দেখবো যে এই দুইটা ঘরের ভিতরে সাইন কোন কোন ঘরে মাইনাস, সাইন কি এই ঘরে মাইনাস না সাইন এখানে প্লাস, তাহলে এই ঘরে মাইনাস, হ্যাঁ অবশ্যই এই ঘরে। তার মানে এই ঘরে কোনো কোণের জন্য তোমার -√3 বা 2 তুমি কখনোই পাবা না, ঠিক আছে। তাহলে আমরা এই ঘরে কোনো মানই পাবো না, মান পাবো কোন ঘরে, জাস্ট আমাদের এই 3 নম্বর ঘরে। 3 নম্বর ঘরে পৌঁছানোর যে আমাদের রাস্তাটা কি ছিল, আমাদের সাইন আলফা সমান ওই পাই প্লাস সামথিং, সাইন পাই হচ্ছে কত, পাই প্লাস সামথিং কত, এই যে পাই ভাগ। তাহলে আমাদের এখানে একটা কোণের জন্য সত্য হবে, সেই কোণটা হচ্ছে কত, আলফা সমান পাই প্লাস পাই ভাগ। তাহলে পাই 3 পাই প্লাস পাই মানে 4 পাই ভাগ 3 এর জন্য শুধুমাত্র আলফার মান 4 পাই ভাগ 3 এর জন্য থেকে মাইনাস করতে পাওয়া সম্ভব। এই ঘরের কোনো কোণের জন্যই কিন্তু তুমি ঋণাত্মক মান পাবা না, এই ঘরের প্রত্যেকটা কোণের জন্যই ধনাত্মক মান পাবা, সাইনের, বিশেষ করে সাইনের ক্ষেত্রে। এই ঘরে যে কোনো মানই হোক না কেন, tan এর সবগুলোর ক্ষেত্রে পজিটিভ পাবা, কিন্তু কজের ক্ষেত্রে সবসময় মাইনাস পাবা, সাইনের ক্ষেত্রে মাইনাস পাবা, এবং সেক ও সেক দুটোর ক্ষেত্রে কিন্তু এই ঘরে মাইনাস পাবা, প্লাস কখনো পাবা না, কারণ আমাদের প্লাস থেকে শুধু tan এবং লাস্ট একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটা দেখলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো। এগুলো কিন্তু এই অধ্যায়ে কিন্তু একদম ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। দেখো আমাদের হচ্ছে cot আলফা সমান -1 দেওয়া, এবং শর্তটা দেওয়া আছে কি যে আলফার মানটা হচ্ছে কত, পায়ের থেকে বড়, পায়ের থেকে বড় এবং 2 পায়ের থেকে ছোট। আচ্ছা প্রথমে কাজ হচ্ছে কি, মাইনাস টাইনাস কিছু দেখা দেখি নাই, আমাদের cot জাস্ট আলফা দিয়ে এই মাইনাস কত ডিগ্রি মান 1, কত মান আমরা জানি cot 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে cot 45 ডিগ্রি লিখে নাও। এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের এইখানে শর্তে কোন কোন ঘরকে ইন্ডিকেট করতে সেটাকে দেখবো। মুখতে পায়ের থেকে বড়, তাহলে পাই কোনটা আমাদের এর থেকে বড় এবং কি 2 পাই থেকে ছোট, আমরা এই দুইটা ঘর ইন্ডিকেট করতেছি, আমাদের 3 নম্বর এবং 4 নম্বর ঘরকে ইন্ডিকেট করতেছি। দ্বিতীয় ধাপ আমাদের কাজ শেষ। 3 নম্বর ধাপে কি দেখবো, যেখানে মাইনাস কটার আগে আছে, মাইনাস কোন কোন ঘরে মাইনাস, দেখো তো পট কি এই ঘরে মাইনাস না, এই ঘরে হচ্ছে আমাদের পট কিন্তু প্লাস, তাহলে এই ঘরে কোন কোণের জন্যই কিন্তু আমার -1 পাওয়া সম্ভব না। তাহলে কি হবে, আমাদের এই ঘরের মানের জন্য সম্ভব। এই ঘরের মানটা কি, আর তোমাদের এই ঘরে cot মাইনাস, এই ঘরে একটা কোণ থাকবে, সেই ঘরে কিভাবে বুঝাবো, আমি বলছিলাম আগে থেকে বলছিলাম যে 2 পাই থেকে সামথিং যোগ করবে, কারণ এটার সাথে সামথিং যোগ করলে আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো আমরা কাজটা করবো কি, 2 পাই থেকে সামথিং যোগ করবো। তাহলে লিখলাম হচ্ছে আমরা cot 2 পাই মাইনাস সামথিং কত, একটা মান সম্ভব, এখানে একটা অ্যান্সার পাওয়া সম্ভব, সেটা হচ্ছে কত, এই যে এটা 2 পাই মাইনাস 5 4। আমরা আরো ক্যালকুলেট করি, সলিউশন করে তাহলে একদম 4 দুগুণে 8, 8 থেকে 5 মানে 7 পাবো, এটা হবে 7 পাবো। তো খুব সহজে কিন্তু আমরা এই অঙ্কগুলো সব সম্পন্ন করতে পারি। যদি আমাদের এই অঙ্কটা দেওয়া আছে কিন্তু রেঞ্জটা বলছে 0 থেকে বড়, 0 থেকে বড়, তখন কি হচ্ছে দেখো, তখন আমরা কিভাবে করতাম না, 0 থেকে বড় কোন কোন ঘরের জন্য প্রথমে দেখবো যে আমরা লিখবো সে আগের মতোই cot আলফা মাইনাস cot কত ডিগ্রি হচ্ছে 45 ডিগ্রি, cot পাই সলিউশন করতে, ঠিক আছে আমাদের। তো এইবার দ্বিতীয় ধাপে দেখবো আমরা যে এইটা কোন কোন ঘরকে ইন্ডিকেট করতে পারবে, 0 থেকে বড়। আচ্ছা 0 থেকে বড় কি এই ঘরে দিতে পারবে, হ্যাঁ দিতে পারবে, 2 পাই পর্যন্ত, তার মানে কিন্তু 4টা ঘরকে কিন্তু ইন্ডিকেট করতেছে। 4টা ঘর কত থেকে, 0 থেকে 360 ডিগ্রির ভিতরে কোন কোন কোণের জন্য -8 পাওয়া যাবে। তা আমরা দেখবো প্রথমে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি, পেয়ে গেলাম 4টা ঘরের জন্য কোণ করতেছি। এইবার এখানে আছে কি মাইনাস, মাইনাস কোন কোন ঘরে কটের ক্ষেত্রে পাওয়া যাবে, এই ঘরে কি কটের মান মাইনাস না, এই ঘরে প্লাস, এই ঘরে মাইনাস, হ্যাঁ এই ঘরে মাইনাস, এই ঘরে মাইনাস না, এই ঘরে প্লাস, এই ঘরে মাইনাস, হ্যাঁ এই ঘরে মাইনাস। তাহলে এই ঘরেটা মানের জন্য পাওয়া যাবে এবং এই ঘরেটা মানের জন্য পাওয়া যাবে। এই ঘরে কিভাবে পাওয়া যাবে সেটা তো দেখে না, আমরা দেখো এই ঘরে মানের জন্য কিভাবে পাওয়া যাবে, তখন আমরা কি লিখবো যে cot আলফা এই ঘরে পৌঁছানোর জন্য কি পাই থেকে সামথিং বিয়োগ, তাহলে cot পাই মাইনাস পাই ভাগ পাই মাইনাস পাই 4 পাই ভাগ 4 থেকে 1 বার 3 পাই ভাগ। এই ছিল আজকের ভিডিওটা, আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।